আপনারা যারা ছোট হাঁসের বাচ্চা পালন করতে চান, আমাদের শীত মৌসুম চলে গেছে, শীত মৌসুম যাওয়ার পরবর্তীতে সারা বাংলাদেশে হাঁসের ব্যবসা নতুন করে সিজন শুরু হয়েছে। সবাই কিন্তু একাধারে আপনার হাঁসের বাচ্চা পালন করা শুরু করেছেন। তো হাঁসের বাচ্চা পালন করতে গেলে এখন উপযুক্ত সময় হাঁসের বাচ্চা পালন করার। প্রথম দিন থেকে হাঁসের বাচ্চা পালন করতে গেলে তাদেরকে কখন পানি খাওয়াইতে হবে, কখন ব্রুডিং করতে হবে, কখন ব্রুডিংকালীন সময় আর কী ওষুধ দিতে হবে, তারপরে তাদেরকে স্টার্টার ফিড কতদিন খাওয়াবেন, বা বড়দের খাবারগুলো যে ফিডগুলো আছে সেগুলো দিবেন, বা ফিড খাওয়াবেন নাকি অন্য কোনো খাবার খাওয়ানো যাবে, আর ওষুধপত্র সহকারে বিস্তারিত তথ্য আমরা জানবো এই খামারির কাছ থেকে। তাহলে চলুন আমরা তাদের হ্যাচারি ঘরটি আমরা একটু দেখি এবং বাচ্চা কীভাবে এই পালন পদ্ধতিগুলি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিই। আর ততগুলি জানাবো আমি মোহাম্মদ রানা হামিদ। সালাম রহমতুল্লাহ। আপনার নাম এবং পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম হলো মোহাম্মদ আব্দুল কারিম, আমার বাড়ির লোক মদন নেত্রকোনা, আমার প্রতিষ্ঠানের নাম হলো কারিম হাঁস খামার। তো আপনার এখানে ওই যে একদিনের বাচ্চা বা প্রথম দিন থেকে কিভাবে লালন পালন করতে হবে, ওই সময় তো ব্রুডিং করতে হবে। ব্রুডিংকালীন সময়ে তাদেরকে যে ওষুধপত্র আছে, তাদের রোগবালাই আছে, কীভাবে পর্যায়ক্রমে সব ধারাবাহিকভাবে কিছু বর্ণনা আমাদেরকে দিতে হবে। এই যে এখানে যে একদিনের বাচ্চা বের হয়েছে, এই বাচ্চাগুলো কখন বের হয়েছে? ওই যে মাত্র বাইর হয়েছে রাত্রে এখন বের হইতেছে। তো এখন তো সকালবেলা এখন তাদেরকে নামে ব্রুডিংয়ে দিচ্ছেন? যে এখন বোর্ডিংয়ে দিচ্ছি, কারণ এই একদিন 2 দিন 3 দিনের মাধ্যমে বোর্ডিংয়ে থাকলে একটু তাপমাত্রা দরকার আছে, না হয় যদি ঠান্ডা লাগে যাবে বাচ্চা সর্দি লেগে যাবে। তো বাচ্চাগুলো নামান আমরা একটু দেখি। দর্শক বন্ধুরা, আমরা বাচ্চাগুলো নামাচ্ছি, একটু দেখি। এখানে কি জাতের হাঁস আছে এখানে? আমার কামারে হাঁস ফুটে খাকি ক্যাম্বেল হাঁস আপনার এই যে ডিমের জন্য আর কি। আচ্ছা, তো এই বাচ্চাগুলো তো আজকে মাত্র বের হলো রাত্রেবেলা, আজকে এখন সকালবেলা বের হলো। আপনি বাচ্চাগুলো নামান, আমরা দেখি। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে জানাবো যে এই যে একদিনের বাচ্চাগুলো এখন তাদের হ্যাচারি থেকে বের হয়েছে, সে বের হওয়া যে বাচ্চাগুলো তারা এখানে ব্রুডিংয়ের জন্য নামাচ্ছে, এখানে রাখতেছেন। তো এই বাচ্চাগুলোকে আজকে ডেলিভারি চলে যাবে? না, এটা আগামীকালকে চলে যাবে। তো এখানে আপনার কাছে এখানে দেখা যাচ্ছে 6টি বক্স আছে। 6টি বক্স ক্যারেটের মধ্যে কতগুলি বাচ্চা আছে? এখানে 6টি বক্সের মধ্যে আপনার 600 বাচ্চা আছে আপাতত। এটি বের হয়েছে, আমি বোর্ডিং করতেছি আর কি। আরও বাইরে হবে। দর্শক বন্ধুরা, বাচ্চাগুলো যে আস্তে আস্তে কিন্তু ব্রুডিংয়ের ভিতরে আমাদের নামাতে হবে। আমরা যদি একসাথে একবারে ঢেলে দিই তাহলে দেখছি একটি বাচ্চার উপর আরেকটি বাচ্চা পরে মারা যেতে পারে, বা অসুস্থ হয়ে যেতে পারে, পা ল্যাংড়া হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা সতর্কতার সাথে কিন্তু বাচ্চাগুলো নামাতে হবে। তো এই যে আমি এই যে বাচ্চাগুলো দেখতেছি, আমরা একটু যদি কথা বলি, এখানে যে এই বাচ্চাগুলো আছে, আমরা একটু পুরুষ মহিলা এখানে না শুধু মহিলা? আমাদের কি মহিলা দুইটা মিক্সড আছে। তো এখানে হচ্ছে আপনার যে মহিলা বাচ্চাগুলো আমরা কিভাবে চিনতে পারি? ও আচ্ছা, মহিলাগুলো তো আমি আচ্ছা ঠিক আছে। এখানে আপনি মহিলাগুলো বাচ্চা লোক আমি ধরতেছি, আমি দেখা যাই এটা এইভাবে টিপ দিলেই একটা সুতার মতো আছে। যেটা পুরুষ এটাকে সুতার মতো বের হয়ে যাবে, আর যেটা মহিলা এটা তোর সুতা নাই। তখন আমরা এটা কারিজ করি আর কি। যেটা মহিলা এটা আলাদা রাখি, আর যেটা পুরুষ এটা আলাদা রাখি। তো মহিলাটা হলো আপনার যারা হাঁস খামার করতে চায়, ডিমের জন্য নেয়, তো ডিমের রাজা হলো খাকি ক্যাম্বেল এক গ্রেড জায়গা হাঁস, এগুলো ডিমের জন্য। আর এই যে পুরুষটা নেয় এই মাংসের জন্য। সে মাংসের জন্য মনে করুন 4 মাস বা 4-3 মাস পারলো, এই 1.5 কেজি 1.5-2 কেজি ওজন হয়। তোর মাংসের জন্য এই হাঁসা বিক্রি করে বা জবাই করে খায়। তো একজন প্রান্তিক খামারি যারা হলো হাঁস পালন করে, ডিমের জন্য হাঁস পালন করবে, তার কি ধরনের হাঁস নেবে? ডিমের জন্য হাঁস নিতে গেলে 1 গ্রেডের খাকি ক্যাম্বেল হাঁস নিতে হবে। 1 গ্রেডের খাকি ক্যাম্বেল হাঁস নিলে ও লোক ডিমের রাজা। ও বছর 30 থেকে 35টা ডিম দিবে। আর ও লোক আপনার 3 ফুট থেকে 5 ফুট পানির নিচে ডুবাই খাইতে পারে। শামুক আপনার যদি 3 ফুট পানির নিচে 4 ফুট পানির নিচেও থাকে, সে ডুব দিয়ে একবারে শামুক মুখে নিয়ে বাদে বাসে। সেই রকম জাতির সঙ্গীর হাঁস এগুলা। আচ্ছা, খুব ভালো জাতের হাঁস। তো যারা হইলো আপনার হাসি বাচ্চা আপনার কাছ থেকে নিল খামারিরা, তো তারা কি এই হাসি বাচ্চার সাথে কোনো পুরুষ বা হাসা প্রয়োজন আছে? ও যারা খামারিরা হাঁস নিল, হাঁসের সাথে যদি এরা যদি প্রোডাকশন করতে চায়, যদি মনে হয় যে আমরা প্রোডাকশন করব ডিমের, তখন মনে করেন এই শতকরা 13টা বা 14টা হাঁসা নিল। 100 হাঁসের ভিতরে 14টা হাঁসা নিল। 14টা হাঁসা নিয়ে ওই প্রোডাকশানে, যেমন আমার মতো পেছারিরা ডিম দিল, আবার এই ডিম আমার কাছে বাচ্চা নিয়ে আমি আবার এই ডিম আবার আমারে দিল, আবার আমি নিজে আবার ফুটাই আবার তার বাচ্চা দিলাম, এইভাবে করতে পারে। আর যদি কয় না এই আমরা হাঁসা প্রয়োজন নাই, আমরা শুধু ডিম পাড়াইবো, লোকাল বাজারও ডিম বিক্রি করব,
তাহলে হাঁসা নেওয়া লাগবে না, হাঁসা ছাড়াও চলবে, হাঁসা ছাড়াও এগুলা ডিম দিবে। তো এখন তো আপনার এই ব্রুডিং এর জন্য এখানে আপনার এগুলোকে নামালেন, তো ব্রুডিং করতে গেলে এখানে তাপমাত্রার তো ব্যবস্থা করবেন। তাপমাত্রা কত লাগবে? বোর্ডিং করতে গেলে তাপমাত্রা লাগে বর্তমানে আমরা 99%, 99 ডিগ্রি বা 100 ডিগ্রি, 98 ডিগ্রি তাপ এরকম লাগে। 100 ডিগ্রি, হ্যাঁ, 98 99 কন্টিনিউ থাকবে আর কি তাপ। তো এর ভিতরে থাকবে, আর এর বেশি গেলেও বাচ্চা স্টুপ করবে, আবার এর কম হইলে আবার বাচ্চা শীতে পাইবে, মানে সর্দি লাগে যাবে। এই জন্য এই জন্য তাপমাত্রাটা সঠিকভাবে দিতে হবে। দিতে হবে। এখন আমি আপনার কাছে জানতে চাইবো, বাচ্চা নিয়ে যাওয়ার পরে তাদের তো সর্বপ্রথম কি ধরনের খাবারটা দিতে হবে? ও আমার কাছ থেকে মনে করেন জিরু বাচ্চাটা নিল, নেহারা বোর্ডিং রাখার সময় যে খাবারটা দিবে, আপনার জিরু একটা খাবার আছে চিকন দানা, আপনার ফিট খাবারই এই, হ্যাঁ স্টার্টার ফিট। কিন্তু এখনও অনেক লোকেই জানে না, বিভিন্ন লোকের কাছে ওই অনজানা মানুষের কাছ থেকে জানে চিরা খাওয়ায়, মুড়ি খাওয়ায়, ভিজায়, এগুলা খাওয়া যাবে না। এগুলা যদি খাওয়ায়, এগুলো তো ভালো জাতের হাঁস, এগুলো ভালো ভালো খাবার দিতে হবে। এগুলো যদি খাওয়ায় তাহলে লাঞ্চ শুকায় যাবে, লাঞ্চ শুকায় বাচ্চা মারা যায়। হ্যাঁ, আর অনেক লোকেই আছে আমার কাছ থেকে বাচ্চা নেয় না, এই মানে আম্মানের কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে যে বাচ্চা দেওয়া যায় ওষুধ দেওয়া যেত, আবার আমার কাছে আবার ইউটিউবে পায়, ফাইলে আবার আমার ফোন দিয়ে যে বাচ্চা আমার ভাই সোনা পায়খানা কথা আছে, হ্যাঁ, আর এই কচ্চু আলাদা দিতেছে, মানে পায়খানা কথা কচ্চু আর কি, আর বাচ্চা তো আদার ধরে না ভাই কী করবো। তখন আমার কাছে তো তখন ফোন দেও, আমি তো ব্যবসা করি, আমি তো এই জিনিস আবার এটা আবার রেজালাম করি না, আমি বলি যে আমাদের এই ওষুধটা লাগবে, ওষুধটা খাওয়ান, কয়েকদিন হয়েছে বাচ্চা, তো ওনারা বলে। তো আমার কাছ থেকে বাচ্চা নিলে আমি তো সব কিছু বলে দিব। আর আমার কাছ থেকে যদি কেউ 1000 বাচ্চা নেয়, হয়তো আমি 5 দিনের ভিতরে 7 দিনের ভিতরে আমি একটা ওষুধের নাম বলে দেবো, এই ওষুধটা খাওয়াবো। আর যদি ওরা ওদের ওষুধটা সংগ্রহ না করতে পারে, আমার যদি বলে যাবে এই ওষুধটা আপনি দিয়ে দিন, তা আমি ওষুধটা দেওয়া দিতে পারি, বাচ্চার সাথে এগুলি দিয়ে হ্যাঁ, বাচ্চার সাথে আমি দিতে পারি। আমার হয়তো ওষুধের দাম দিব, আর আমি এখানে এই সরকারি যে রেট, আমি এই রেট এই অনুযায়ী আমি এই দাম রাখবো। আমি ওষুধের কাছে আমি ব্যবসা করি না। আমি যে ওষুধের কথা বলবো, ডক্সিয়াবেট একটা পাউডার আছে, ওই পাউডারটা আপনার এই 7 দিন অথবা 5 দিন খাওয়াইতে হবে। এই পাউডারটা আপনার গুলিয়া এই পানির পাত্রের মধ্যে দিবে, আবার এই পানিটা, এই ওষুধের পানিটা আবার এই খাবারের সাথে অল্প কিছু খাবার একটা ভুলের মাধ্যমে নিয়ে, আমরা যেমন চাউলে গুঁড়া খাই, অল্প একটু পানি দিয়া একটু কিন্ডান দিয়া মানে নরম করে দিব, তাহলে একটা বাচ্চা লেদা আটকিবে না, মানে পায়খানা আটকিবে না। আবার এই পানি অনবরত খাওয়াইবো, এই ওষুধের পানি খাওয়াইবো, আর শতকরা একটা পাত্র পানি লাগবে। এমন আছে এক লোক আমার কাছ থেকে বাচ্চা নিছে, 3000 বাচ্চা নিছে, মাত্র 5টা পাত্রের মধ্যে পানি দিছে। পরের দুঙ্গা ফোন দিছে, ভাই আমার বাচ্চা সব মরিতে থাকে। আমি যে এটা তো হইল না, আমরা এই শতকরা একটা করে পাত্র দিবেন নিচে, মানে প্রতি 100 হাঁসের বাচ্চার জন্য একটা করে পাত্র লাগবে। তো সেক্ষেত্রে যতগুলি বাচ্চা হয় ততগুলি পাত্র, এতগুলো পাত্র লাগবে। যদি পানি যদি ওভার থাকে, বাচ্চা কিন্তু খাবারের জন্য মরবে না। খাবারের জন্য এখন দিয়েছেন না, 2 ঘন্টা পরে দিবেন, এই জন্য বাচ্চা মরবে না। তো বাচ্চা যদি 1 ঘন্টা যদি পানি না পায়, সব বাচ্চা মরে সাফ হইব, কোনো চিকিৎসা চলবে না। তার মানে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পানিটা কোনো গুরুত্বপূর্ণ। তো আবার ওষুধে পানিটা খাওয়াইতে হবে। টাটার খাবার তো আবার খুব গরম খাবার, খুব শক্তিশালী খাবার। ওটার আপনার পানি সবসময়, যেমন আমরা যদি রুটি খাইলে পানি যেরকম পিপাস হয়, টাটার যে খাবারটা এগুলো খাইলেও পানি এরকম পিপাস হয়। তাহলে অনবরত পানি দিয়ে রাখতে হবে। হ্যাঁ, পানি দিতেই হবে। খাবার ত্রুটি হলে মারা যাবে না, কিন্তু পানির ত্রুটি হলে বাচ্চা মারা যাবে। এই যে 7 দিনের সময়ের মধ্যে আবার অনেকেরই বাচ্চা অতিরিক্ত রকমের মারা যায়, খাবার বা পানি ছাড়াও। এই বাচ্চাগুলি মারা যাওয়ার আসলে কারণগুলো কি? কারণ হলো ভাই, কতগুলা বাচ্চা আছে এরা জানে না, জন্মের পরে এই খামার যারা আছে, অনেক খামারই আছে, ওগুলা জানে না যে বাচ্চা জন্মের পরে কি খাওয়ানি লাগে। এই জন্যই বাচ্চা মারা যায়, পানিও দেয় না, খাবারও দেয় না। এই খামার কাছ থেকে বাচ্চা যারা সংগ্রহ করে, এই পেশারির কাছ থেকে, ওরা হরে মাইর খায়। আমরা তো জন্মের পরে যে আমরা জানি, জন্মের পরে যে 72 ঘন্টার ভিতরে তারা যে কি দিতে হবে, এই মেডিসিন আমি জানি, এগুলো আমি করে রাখি বা আমি করে দিই। আর যারা আমার কাছে বাচ্চা নেয়, ওরা আমি সাজেশন দেওয়া দিই। ইনশাল্লাহ আমার কাছে যারা বাচ্চা নেয়, ওরা কোনো সময় বলো যে আমার বাচ্চা কাছে একটা বাচ্চা মরে না। তো ওই সময়তে তাদেরকে কি ধরনের আর কি ওষুধ খাওয়া লাগবে? নাভি শুকানোর জন্য কি ওষুধ লাগবে? নাভি শুকানোর জন্য ডক্সিয়াবেট একটা পাউডার আছে, বা ডক্সাসিলবেট একটা পাউডার আছে, ওটা খাওয়াইতে হবে। এটা খাওয়াইলে পরে এরপরে দেখা গেল যে বাচ্চা হঠাৎ করে দেওয়া যায় একটু এরকম একটা কারখানি একটা ভাব আসলো, তাহলে কসমিক্স একটা ওষুধ আছে, ওটা ভিজাইয়া ওটার সাথে খাওয়াইতে পারবে। ওই ওষুধটার সাথেই, এই ডক্সিয়াবেট পাউডারের সাথেই ওটি খাওয়া দিতে পারবে, তাহলে এতে কেমন সমস্যা, তখন সর্দি মধ্যে আসবে না। তো এখন আমি একটু বলতে চাই যে এই স্টার্টার ফ্রি যে খাওয়ানো শুরু করলো, এটা কতদিন পর্যন্ত খাওয়াবে? টাটার যে পিসটি এটা আমরা 20-25 দিন খাওয়াইতে হবে। 25 দিন খাওয়ানি পরে লেয়ার অনেকটা খাবার আছে, ওটা খাওয়াইতে পারবে।
হতে আবার এই এপিএল কোম্পানি একটা খাবার আছে, হ্যাঁ, এটাও আবার আবার দ্রুত বাচ্চা বাড়ে, আবার এই মানে প্যারালাইসিস মুক্ত। আবার এই খাবারটা খাওয়াইলে আপনার 90-95% ডিম থাকে। আচ্ছা, এখন আমি আপনাকে জানতে চাইবো যে আপনার স্টার্টার ফিড খাওয়ার পরে তো তাদেরকে লেয়ার 1 খাওয়াবে নাকি অন্য কোনো খাবার খাওয়াবে? অন্য কোনো খাবার খাওয়াইতে পারবে, টাটাস খাবার খাওয়াইতে পারবে, আবার অন্য খাবার বাংলা খাবার খাওয়াইতে পারবে। যদি এই খরচটা তো একটু বেশি হয়ে যায়, টাটার পিস খাবারটা খাওয়ালে কিন্তু খরচটা একটু বেশি হয়। তা বেশি খরচটা না করে যদি অল্প খরচে করতে চায় তাহলে আমার ধান আছে, ভুট্টা আছে, গম আছে, কট মাছের গুঁড়া আছে, চিংড়ি মাছের গুঁড়া আছে, এগুলা মিক্সড করিয়া ঝিনুকের গুঁড়া আছে, শামুকের গুঁড়া আছে, এগুলা কিনে এনে নিজেরে বানায় খাওয়াইতে পারবে। তবে খরচটা কম পড়বে। এই খরচটা অনেক কম পড়বে। আপনি কি সাজেশন করবেন এগুলি খাওয়ানোর জন্য? যে যে সাজেশন করবো, আমি বলে দিব। আমার কাছ থেকে যারা বাচ্চা নিতে আমি ওরা বলেই দিই। আর ও বিভিন্ন লোকের কাছ থেকেও বাচ্চা নেই, এরা নিয়ে হরে আমার আবার ফোন দে, তখন বলে ভাই আমরা বিরক্ত করি, আমার কাছে তো বাচ্চা নিছি না, লজ্জায় ফোন আমরা দিতে। আমি না লজ্জা না, আমরা যদি সমস্যা আমি যত জানি আমরা বলেই দিব আমরা স্বার্থের জন্য। এছাড়াও যদি আপনার কেউ যদি আপনি যে সমস্যাগুলির কথা বলেন, এছাড়াও যদি বড় হাঁসের বেলায় কোনো সমস্যা পড়ে সেক্ষেত্রে কি আপনি সমাধান দিতে পারবেন? আল্লাহর মতে এইটুকু আমার জানা আছে, কারণ তো আমি তো ছোটো থেকে এগুলা করতেছি। আমি আজকে 30 বছর 28 বছর ধরে আমি এগুলা ব্যবসাটা করতেছি। এই মোটামুটি আল্লাহর মতে আমি চিকিৎসা করে দিলে আশা করি যে হাঁস মরবে না, গ্যারেন্টি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনার এই প্রশ্নের উত্তর শুনে অনেক খামারিদের উপকার হবে। আপনি ভালো থাকবেন।